জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযানে বাধা দেয় কলকাতা পুলিশ। এরই প্রতিবাদে তারা স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করে এবং সাংবাদিকদের মুখোমুখি হন। জুনিয়র ডাক্তাররা বলেন, আমরা একটা কথা বলছি, অনেকেই দেখেছেন WBJDF এর মেল যে অ্যাকাউন্ট, সেখানে একটি মেল এসেছে এবং অত্যন্ত আশ্চর্যজনক ভাবে সেই মেলটি এসেছে। আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিলাম, আমাদের যে 5টি দাবি এবং তার সাথে সাথে মিলিয়ে এবং হেলথ সেক্রেটারির পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারির মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে একটা বক্তব্য সেখানে জানানো হয়েছে হেলথ সেক্রেটারির পক্ষ থেকে যে যদি আমরা চাই তাহলে নাকি স্মল ডেলিগেশন ব্র্যাকেটে লেখা নট মোর দ্যান 10 জন তারা নবান্নে আমরা যেতে পারি টু ডিসকাস উইথ হায়ার গভর্নমেন্ট অফিসিয়াল। ঠিক আছে, তো আমরা কথা স্পষ্ট করতে চাই। 1 নম্বর, এই যে মেলটি এসেছে, আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই 5 দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোন একটা সদর্থক বার্তা দিক, কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো, এটাকে কোন সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। আমরা এর আগে লালবাজারে যখন গিয়েছিলাম পুলিশ কমিশনারকে তার পদত্যাগের দাবিতে ডেপুটেশন তার হাতে গিয়েছিলাম, তখন তিনি কি বলেছিলেন যে আমার উচ্চতর কর্তৃপক্ষ যদি মনে করে আমার পদত্যাগ নেবে। গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদত্যাগ ওনার নিতে চাইনি, কেননা পুজোর ভিড় সামলাতে সমস্যা হবে। এই যে মেল আজকে করা হয়েছে, একই জিনিসের ছাপ আমরা দেখছি। যদি আমরা দেখি, আমরা স্পষ্ট জানাতে চাই, আমরা কিন্তু আলোচনার পর সবসময় খোলা রাখতে চাই, কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। 1 নম্বর। 2 নম্বর, ঠিক যেভাবে বলা হলো স্মল ডেলিগেশন টিম নট মোর দ্যান 10 জন, এই ব্যাপারটাকেও আমরা অত্যন্ত অসম্মানজনক মনে করছি। এবং আমাদের এখনো এটার বক্তব্য স্পষ্ট যে যেভাবে এই মেলটি এসেছে, এরপর দাঁড়িয়ে এই মেলের সাড়া দেওয়ার কোনো জায়গায় আমরা নেই। কিন্তু এই কথাটাও আমরা মনে করিয়ে দিতে চাই, যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোনো সদর্থক ভূমিকা রেখে কোনো সদিচ্ছার বার্তা জানান, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই 5টা দাবি যার কাছে গেলে আসলে সমস্যার সমাধান হবে বলে এই নিম্নতর কর্তৃপক্ষরা বলছেন, মিনিস্টার জানিয়েছিলেন, ডিএমএ ডিএইচএস বলছেন, যদি তাদের কোন বার্তা আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভেবে দেখতে পারি। কি ব্যবস্থা নেওয়া হবে না তার সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7:30 অব্দি নবান্নে অপেক্ষা করছেন বৈঠকের। আমরা কিন্তু এই বৈঠকের জন্য যে বার্তা পেয়েছি, আবার বলছি, বৈঠকের কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। এটা হচ্ছে প্রথম বক্তব্য, যে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেল নবান্ন থেকে আসেনি। আমাদের কাছে এসেছে হেলথ সেক্রেটারি মেল থেকে আসা একটি মেল, এবং আমরা স্পষ্ট বলছি যে এই যে বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকতো, তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে, অনেক নমনীয় ভাবে, অনেক সেন্সিটিভ ভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন। সেই জায়গাটা কিন্তু ওনারা রাখলেন না। ব্যবস্থা নেওয়ার কথা বলা চলছে বারবার করে। আমি জানি না স্বাস্থ্য নবান্নে বসে কি কথা হচ্ছে। আমরা আলোচনার পর
আলোচনার দল সবসময় খোলা, কিন্তু আজকে আন্দোলনের 32 দিন পর আমরা আজকে এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছি, তাকে এইভাবে অপমানজনক ভাবে ডাকা, এটা কিন্তু অত্যন্ত আন্দোলনের স্পিরিটকে আঘাত করছে। একটা কথা বলছি, সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই চিনি দেওয়া পরে মেলে থাকে, আগে যদি ডাকা হয় তারপর আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমরা তো বারবার বলছি আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু যেভাবে আমাদের এইভাবে অপমানজনক একটা মেল করা হলো, সেই জায়গায় এই মেলের উত্তর আমরা সেইভাবে সাড়া দিতে পারছি না। আমরা তো অবস্থান বিক্ষোভে বসে রয়েছি শান্তিপূর্ণভাবে, আমরা এভাবেই বসে রয়েছি। लाइट तो हमारा नहीं जा रहा है, तो मोबाइल लगा दिया। আমরা জানি প্রত্যেক কলেজের সমস্ত প্রতিনিধি দল মিলেই যদি যাওয়া হয় তাহলে সবাই সিদ্ধান্ত নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে কোন 10 জনের ডেলিগেশন টিম কোন জায়গায় যেতে পারে, সেটা আগে আমাদের কোনো ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।